নেবু গাছে উচ্ছে ধরেছে, এই দেখো নেবু গাছের পাতা দেখতে পাচ্ছ তো, আর তার সাথে এখানে উচ্ছে দেখতে পাচ্ছ, কত বড় একটা উচ্ছে হয়েছে দেখেছো। শোনো আমার তুলতে পারবে? তোলো, আমার হাত কেটে দেবে না আবার। এই দেখো তুলেছে দেখেছো, এই দেখো নেবু গাছে উচ্ছে ঝুলেছে দেখেছো তো। আজকে উচ্ছে আলু বেগুন দিয়ে ঝাল দেওয়া বানাবো। নিজের বাগানের উচ্ছেটা তুলে রান্নাটা সেরে ফেললাম, আর একটা জিনিস দিতে বাকি আছে, সেটা হলো সরিষের তেল। হ্যাঁ, ঝাল দেওয়াতে সরিষের তেল একটু দিলে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, সেই জন্য লাস্টে উপরে একটু সরিষের তেল দিয়ে দিলাম। এবার পুরোপুরিভাবে উচ্ছে আলু বেগুন দিয়ে ঝাল দেওয়া রেডি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। তো আমি আমার ব্লগটা আজকে সকাল 8টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো সকালের 8টা বেজে গেছে, মা আমি ঘুম থেকে উঠে পড়েছি। তারপরে সোনামার কাজ করছে, আমি আমার কাজ করছি, শুধু ঝাড়ু লাগাতে বাকি আছে। ওর বাবা ফোন করেছিল, ওর বাবার সাথে দুজন মিলেই গল্প করছিলাম, সেই জন্য একটু টাইমটা লেট হয়ে গেছে। তো এখন 8টা বেজে গেছে, শুধু ঝাড়ুটা লাগিয়ে যাব কিচেন রুমে। আর সোনামা, ই বাবা, আর সে তো দাঁত নড়াচ্ছে। এ বাবা, দেখি দাঁতটা এবার দেখাও দেখি বাবা। হ্যাঁ দেখি, বাহ বাহ, খুব ভালোভাবেই নড়াচ্ছে আমার সোনামা। এবার দাঁত ফেলার টাইম হয়ে গেছে। দাঁতটা কে ফেলবে, তুমি না আমি? হ্যাঁ আমি 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 হ্যাঁ আমি তো ভালোভাবে নড়িয়ে পুরো লুজ করে দাও। আর একটুখানি লুজ করলে তবেই গিয়ে তো তোমার দাঁতটা ফেলতে কষ্ট হবে না। না, তোমাকে কষ্ট লাগবে না, মেন কথা হচ্ছে এটা, সেই জন্যই বলছি। এখন তো শুয়ে থাকবো, আমাকে কিছু আমি শুয়ে থাকবো, কিছু হবে না। তোমার শোয়ার সময় আমাকে দাঁত ফেলতে বলছো আর কি? এ বাবা, আমার ছোলে মা, আমার ছোলে মা, আমার ছোলে মা। ঝাড়ুটা লাগানোর আগে আদাগুলো বাইরে শুকাবো। আর দেখতে পাচ্ছ ঘরের ভিতরে কত বড় একটা জায়গাতে রোদটা কীরকম পড়ে দেখতে পাচ্ছ, সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে আদাগুলো রোদে শুকিয়ে দিই। আর এই আদাগুলো দেখতে পাচ্ছ পুরো ভালোভাবে শুকে গেছে। এবার গ্রাইন্ডারে মিক্স করে ডবাতেই ভরবো, বাস। এটা আজকে এই দিনটা শুধু খালি রোদে শুকালে, আর রোদে দেবো না এটা। ঝাড়ু লাগানো হয়ে গেছে, সোনামা এপাশে পড়তে বসে গেছে, আমি যাব রান্না করতে। তো সকালের জন্য আলু মাখা ভাত তো বানিয়ে নিয়েছি, এবার দুপুরের জন্য রান্নাটা আজকে করবো কিনা জানি না, দেখি টাইমটা দেখবো, তারপরে রান্নার ব্যবস্থাটা করব। কিন্তু তার আগে সচ করে নেব। তো আজকে কি রান্না করব সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো নেবু গাছে উচ্ছে হয়েছে আমাদের, তো তোমরা শুনে অবাক হচ্ছ তাই তো, কিন্তু কথাটা বাস্তব কথা। চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। শোনো মা, আজকে উচ্ছে তুমি তুলবে নাকি আমি তুলবো? তুমি তুলবে? ব্লেড নেবে নাকি এমনি হাতে তুলতে পারবে? হাতে কাঁটা ফুড়ে যাবে না? কাঁটা মানে কি বলতো, নেবু গাছে যে কাঁটাটা হয়েছে না, ওই কাঁটাটা ফুড়ে যাবে, সেই জন্যই বলছে। ব্লেড নেবে নাকি? তাহলে চলো আসো। নেবু গাছটা, তো নেবু গাছটা ছোট্ট একটা ছিল, এইটুকুনি একটা নেবু গাছ ছিল, কত বড় হয়ে গেছে নেবু গাছটা সেটা দেখেই তোমরা বুঝতে পারছো। আর তার মধ্যে দেখতে পাচ্ছ তো উচ্ছে গাছে। হ্যাঁ, তো তোমাদেরকে বলেছিলাম না নেবু গাছে উচ্ছে ধরেছে, এই দেখো নেবু গাছের পাতা দেখতে পাচ্ছ তো, আর তার সাথে এখানে উচ্ছে দেখতে পাচ্ছ, কত বড় একটা উচ্ছে হয়েছে দেখেছো। শোনো মা, এপাশে আসো, তোলো তোলো তোলো, আমি ধরেছি, তুমি তোলো। সোনামা ব্লেড নিয়ে এসে কাটবে বলেছিল, কিন্তু আবার কাঁচি নিয়ে এসছে। বাহ, আরও একটা উচ্ছে হয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তো একটা তুলেছি, আর একটা এপাশে হয়েছে ভিতরে। এটাও কভারে লুকিয়ে রেখেছিলাম জানো তো, কারণ পোকা হয়ে যাবে কিংবা কে তুলে নেবে। এখানে ফাঁকা জায়গায় হয়েছে তো, সেই জন্য। তো এপাশেই দেখো আরও একটা হয়েছে। সোনামা তুলতে পারবে? তোলো, আমার হাত কেটে দেবে না আবার। এই দেখো তুলেছে দেখেছো, দুটো উচ্ছে হয়েছে। তো দেখতে পেলে এবার নেবু গাছে উচ্ছে, এই দেখো এখানে নেবু গাছ আরও ঝুলছে, দেখো কতগুলো কষি এসছে জানো তো। এই দেখো নেবু গাছে উচ্ছে ঝুলেছে দেখেছো তো। অনেকগুলো কচি এসছে, এখানে একটা এসছে, আর এখানে একটা এসছে, এই দেখো আরও সেপাশে বড় বড় এসছে, মানে বিশেষ বড় নয় বলতে পারো, মিডিয়াম সাইজের। এই দেখো কত বড় বড় উচ্ছে দেখেছো হয়েছে। এখানে একটা, এখানে দুটো হয়েছে, এই দেখো দেখেছো। তাহলে এবার বিশ্বাস করবে তো, নেবু গাছে উচ্ছে হয়েছে। তো উচ্ছে তো তোলা হয়ে গেল নেবু গাছে। তো এবার সত্যি কথাটা বলে দিচ্ছি, নেবু গাছে উচ্ছে কোনোদিন হয়
ভাই হয় না গো, তোমরা ভাববে না সত্যি এটা। এইখানে দেখো এইটা হচ্ছে উচ্ছে গাছের গোড়া, ঠিক আছে, আর ওইখানে হচ্ছে লেবু গাছ, ঠিক আছে। তো এইখানে যে উচ্ছে গাছটা যে হয়েছে না, কার উপরে লাগাবো, তো এইখানে লেবু গাছটা আছে, লেবু গাছের উপরে লাগিয়ে দিয়েছি। এই দেখো লেবু গাছটা যত বড় হচ্ছে উচ্ছে গাছটাও তত বড় হচ্ছে। আর একটাই উচ্ছে গাছ, উচ্ছে গাছের মধ্যে কতগুলো আগা বেরিয়েছে দেখেছে তো, একটাই উচ্ছে গাছ, উচ্ছে গাছে অনেকগুলো আগা বেরিয়েছে। তো যেমন উচ্ছে ধরছে তেমন উচ্ছে গাছটা বড়ও হচ্ছে লেবু গাছের সাথে সাথে, খুবই ভালো লাগছে দেখতে। আর অনেকগুলো উচ্ছে দিয়েছে জানো তো, খুবই খুশি লাগছে দেখতে। তো সেটা তো তোমরা দেখতেই পেলে, কতগুলো কষি এসছে, সত্যি খুবই দারুণ লাগে। নিজের বাগানের যে কোনো সবজি তুলতে একটা আলাদা ধরনের খুশি। আজকে তো আমার সোনামাই তুলে দিয়েছে, এর আগের বারে আমি তুলেছিলাম, একটা হয়েছিল কিন্তু এর আগের বারে আমি তুলেছিলাম, তারপরে আমার সোনামা তুলে দিল আজকে দুটো। তো দুটো দিয়ে আজকে তরকারি বানাবো। উচ্ছে তুলে সোজা চলে এসেছি কিচেন রুমে। আজকে কি তরকারি বানাবো জানো তো, আজকে উচ্ছে আলু বেগুন দিয়ে ঝাল দেওয়া বানাবো। আজকে অনেক দিন পর কিন্তু ঝাল দেওয়া বানাবো, তাও নিজের বাড়ির বাগানের উচ্ছে দিয়ে, একটা আলাদা ধরনের খুশি। সত্যি খুবই ভালো লাগছে জানো তো, খুবই ভালো লাগছে, মানে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কত খুশি লাগছে মনের ভিতরে। তো চলো, আজকে তো এই সকালবেলা রান্না করতে পারবো না, কারণ টাইম হয়ে গেছে অনেক। সোনামাকে খাইয়ে দাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে তারপরে আমি জল ভরে স্নান করে পুজো করে আসতে আমারও দেরি হয়ে যাবে অনেক। তো সেই জন্যই ভাবলাম এখন সবজি কেটে মশলাগুলো সব রেডি করে রেখে দিয়ে যাব, আর স্নান করে পুজো করে নাস্তা করে এসে তারপরে রান্নাটা করব। তো চলো ঝটপট করে সবজি কেটে নেই। দাঁত নড়াতে বলেছি বলে দেখো যখন তখন দাঁত নড়াচ্ছে, দেখতে পাচ্ছ? মেয়েটাও দাঁত নড়াচ্ছে দেখো। এখন এই বয়সটাই হচ্ছে বাচ্চাদের দাঁত পড়ার বয়স, ঠিক আছে। তো সেই জন্য দেখো ছোট বাচ্চারা কিরকম দু পাশে দাঁত নড়াচ্ছে। না 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 শুনবো না। আর ওর ফ্রেন্ডরাও চলে এসছে, বাকি ফ্রেন্ডরা, টাইম হয়ে গেছে সেই জন্য ঘরের মধ্যে ঢুকেনি। তো চলো ঝটপট করে ওদেরকে রেডি যখন করিয়ে দিয়েছি স্কুলে পাঠিয়ে দিই। সোনামা বাই বলো, সবাই মিলে বাই বলো। চলো, কারচিপটা ভালো করে সাবধানে রাখবে আর সাইড দিয়ে যাবে সোনামা, ঠিক আছে। সবজিগুলো তো আগে থেকে কেটে রেখেছিলাম। এই দেখো বেগুন আলু ওলকপি আর উচ্ছে, একটা উচ্ছে দিয়েই তরকারি হয়ে যাবে, আর একটা উচ্ছে রেখে দিয়েছি। আর এপাশে সরষে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, ঝটপট করে গ্রাইন্ডারে মিক্স করে নিয়ে আসি। স্নান করে এসে পুজোটা সেরে ফেললাম। এই দেখো আজকে বড় একটা গোলাপ ফুল ফুটেছিল, তো পাশের বাড়ির দিদিভাই বলল আজকে গোলাপ ফুলটা তুমি তুলে নিয়ে যাও। দেখো মা লক্ষ্মীর কাছে গোলাপ ফুল দিয়ে আজকে পুজো করলাম। পুজো করে এসে নাস্তাটাও করে নিয়েছি, এবার কিচেন রুমে চলে এসেছি। কি জন্য? দুপুরের জন্য রান্না করতে। রোজ রোজ সকালবেলা রান্নাটা করে ফেলি না, আর আজকে যে দুপুরবেলার জন্য যে রান্না করতে এক্ষুনি ঢুকেছি কিচেন রুমে, তো মানে ইচ্ছেই করছে না জানো তো। তো রান্না তো করতে হবে, না রান্না করলে খাবো কি করে তোমরাই বলো? খাবো কি করে নয়, খাবো কিটা তোমরাই বলো। তো তাহলে চলো ঝটপট করে তোমাদের সাথে গল্প করতে করতে এপাশে রান্নাটাও বসিয়ে দেবো। আজকে সকাল থেকে কারেন্ট যায়নি জানো তো, কেন যায়নি আমি নিজেও জানি না। তো স্নান করতে যাওয়ার আগে ভয় ভয় করে সর্ষেটা পিষে নিয়ে তো চলে এসেছিলাম, রেখে দিয়েছি। আজকে একটাই তরকারি বানাবো দুপুরবেলার জন্য, উচ্ছে আলু বেগুন দিয়ে ঝাল দেওয়া বানাবো। আর কালকে যে বিরিয়ানি যে দিয়েছিল পাশের বাড়ি থেকে, তো আরো এখনো আছে জানো তো, মানে বিরিয়ানির মধ্যে ভাতটা নেই জানো তো, কিন্তু চিকেন আছে জানো তো। এই দেখো দেখেছো, প্রায় বলতে গেলে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কুকারের ভিতরে যে জলটা দিয়ে যে গরম করেছিলাম, জলটা এখানে পড়েই গেল অনেকগুলো জানো তো। আবার সেটাকে পরিষ্কার করতে হবে। তো চলো, কিছু করার নেই, আমার নিজের ভুলের জন্য জলটা অবশ্য এখানে পড়েছে। আসলে কুকারের মধ্যে যে জল আছে আমি নিজেই জানি না, তোমাদেরকে দেখাতে গিয়েই এখানে জলটা পড়ে গেল, এক্সট্রা কাজ আমার বেড়ে গেল। ওপাশে পরিষ্কার করতে করতে এপাশে কড়াইটাও গরম হয়ে গেছে। প্রথমে উচ্ছেটা ভেজে নেব ভালো করে, তারপরে বাকি মশলাগুলো কষে রান্নাটা করব। উচ্ছেটা খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি, তারপরে ওই কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিলাম জিরে, আর এপাশে কেটে নিয়েছি ততক্ষণে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোটা 2 পিস কেটেছি, আর অনেক মোটা মোটা রেখেছি টমেটোটা, কারণ টমেটো ঝাল দেওয়াতে একটু গোটা গোটা থাকলে খুব ভালো লাগে খেতে, সেই জন্য। মশলাটা ভালোভাবে তেলে ফ্রাই করে নিয়েছি, এবার দিয়ে দেব বাকি সবজিগুলো। সবজির সাথে লবণ হলুদ দিয়ে সবজিগুলোকে হালকা ফ্রাই করে নিয়েছি। এই দেখো টমেটোগুলো বেশ গোটা গোটা আছে, খেতে কিন্তু খুবই দারুণ লাগবে ঝাল দেওয়াতে। তো এবার উপরে দিয়ে দিলাম সর্ষে বাটা।
পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবার ঢাকনা লাগিয়ে রেখে দেবো। তরকারিটা ফুট উঠলেই তবে গিয়েই উচ্ছে দেবো এখানে। তরকারিটা বেশ ভালোই ভাবে ফুটছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছেটা ভেজে নেওয়ার পরে তরকারি ফোটার সময় দিলে বেশি তেতো হবে না, সেই জন্য তরকারি ফোটার সময় উচ্ছেটা দিয়ে দিলাম। এবার একটা ফুট উঠলেই তরকারিটা নামিয়ে নেব। নিজের বাগানের উচ্ছেটা তুলে রান্নাটা সেরে ফেললাম। আর একটা জিনিস দিতে বাকি আছে, সেটা হলো সরিষের তেল। হ্যাঁ, ঝাল দেওয়াতে সরিষের তেল একটু দিলে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, সেই জন্য লাস্টে উপরে একটু সরিষের তেল দিয়ে দিলাম। এবার পুরোপুরিভাবে উচ্ছে আলু বেগুন দিয়ে ঝাল দেওয়া রেডি। রান্না শেষ হতে জাস্ট একটুকুনি বাকি ছিল, তো পাশের বাড়ি থেকে দিয়ে গেছে তরকারি। এই দেখো, ওদের ঘরে তরকারি বানিয়েছে বিনস, আলু আর মটর আর ছোলা, কাঁচা ছোলা আরো দিয়ে তরকারিটা বানিয়েছে। খুবই ভালো লাগে খেতে কিন্তু এই তরকারিটা, বিশেষ করে কর্ণাটকের সমস্ত তরকারি খেতে আমাকে কিন্তু ভীষণ ভালো লাগে। তো একটু তরকারি দিয়ে গেছে, ঝাল দেওয়াতে ভাত খাবো, প্লাস তাদের বাড়িতে যে তরকারি দিয়েছে ওটা দিয়েও খাবো, প্লাস ওখানে কুকারে আছে চিকেন। তো বিরিয়ানিতে ভাত নেই, শুধু চিকেন আছে, ওটাও 2 পিস নিয়ে খাবো। তো কিন্তু এখন খাবো না, ঠিক আছে? তো নিজের বাড়ির বাগান থেকে উচ্ছে তুলে দিয়েছিল সোনামা, তো সোনামা স্কুল থেকে এলে একসঙ্গে বসেই ভাত খাবো, একা খেতে বসতে ইচ্ছে করে না। তো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।